श्री कृष्ण। जय श्री गुरुदेव। जय श्री श्री गौर हरि। श्री श्री राधा माधव की जय। আজ আমরা এক ভক্তের কাহিনী শ্রবণ করব, যে প্রথমে ভগবানের নাম শুনতেই চাইছিল না, কিন্তু তারপর ভগবানের এত মহান ভক্তে পরিণত হয়ে যায় যে সে তখন ভগবানের নাম ছাড়া আর কিছু জানতো না। তো কে সেই ব্যক্তি? একজন শিব ভক্তের কাহিনী। পুরাকালে, প্রাচীনকালে এক শিব ঠাকুরের ভক্ত ছিল, তার নাম হলো ঘণ্টাকর্ণ। তার ঘণ্টাকর্ণ এই নামটার পিছনেও একটি কথা আছে। ঘণ্টাকর্ণ নাম হলো এই জন্য, তার কানে ঘণ্টা বেঁধে রাখতো সবসময়, দুই কানে দুটো ঘণ্টা বেঁধে রাখতো। কিসের জন্য? যাতে ভগবান শ্রীহরির নাম, ভগবান শ্রীকৃষ্ণের নাম যাতে তার কানে না পৌঁছায়, সেই জন্য। অত্যন্ত বিষ্ণু বিদ্বেষী ছিল এদিকে শিব ঠাকুরের ভক্ত। তো শিব ঠাকুর তিনি পরম বৈষ্ণব, তিনি কিভাবে এটা মেনে নেন? তিনি কখনোই সন্তুষ্ট না। কিন্তু সেই ঘণ্টাকর্ণ শিব ঠাকুরের তপস্যা করত, শিব ঠাকুরের নাম করত, পূজা করত, কিন্তু ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম নিজে তো করবেই না, উপরন্তু কেউ যদি শ্রীহরি বিষ্ণুর নাম উচ্চারণ করে থাকে তাহলে সেই আওয়াজটা তার কানে যাতে না পৌঁছায়, সেই জন্য কানে ঘণ্টা বেঁধে রাখতো। তাই তার নাম ঘণ্টাকর্ণ। অনেক দিন থেকে তপস্যা করছে, কঠোর তপস্যায় লীন হয়ে রয়েছে। তো শিব ঠাকুর একসময় দর্শন প্রদান করলেন, ভক্তের ডাকে সাড়া দিয়ে দর্শন প্রদান করলেন। তো তখন ঘণ্টাকর্ণ বলতে লাগলেন যে, হে প্রভু, হে দেবাদিদেব, আমি এত তপস্যা করলাম, এত কঠোর তপস্যা করলাম, কিন্তু হে প্রভু, আমি মনে শান্তি পাচ্ছি না, মনে আমার কিছুতেই শান্তি আসছে না, আনন্দ আসছে না, এটা কেন? তখন দেবাদিদেব মহাদেব তিনি বললেন কি, যে তুমি শান্তি কিভাবে পাবে? তুমি শান্তি কিভাবে পাবে? তোমার হৃদয়ে তো ঘৃণা রয়েছে, তোমার হৃদয়ে ঘৃণা রয়েছে, আর শান্তি লাভের যে উৎস সেটা কি? সেটা হলো কৃষ্ণ প্রেম। তোমার হৃদয়ে প্রেম ভক্তি জাগ্রত হয়নি, তোমার হৃদয় ঘৃণায় ভরে রয়েছে। তাও আবার কার প্রতি? যিনি সকলের প্রভু, যিনি সকলের পিতা, সকলের ঈশ্বর, পরমেশ্বর, তার প্রতি তোমার হৃদয়ে বিদ্বেষ, হিংসা। যে নাম সকল জগৎকে তারণ করতে পারে, সেই নাম, সেই প্রভুর নাম তুমি কর্ণে শ্রবণ করবে না বলে ঘণ্টা কানে বেঁধে রেখেছো, আর তুমি আবার শান্তিও পেতে চাইছো। এটা কখনোই সম্ভব নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলের পিতা, সকলের প্রভু। গীতায় ভগবান বলছেন, সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি ইয়াহা তাসাং ব্রহ্ম মহত যোনিরহং বীজপ্রদ পিতা। অর্থাৎ দেব, মনুষ্যাদি সকল যোনিতে যে সকল দেহ উৎপন্ন হয়, সকলের বীজ প্রদানকারী পিতা হলাম আমি। ভগবান বলছেন সকলের বীজ প্রদানকারী পিতা হলাম আমি, আর মাতা হলেন জড়া প্রকৃতি। তো সবার পিতা সেই দেব, মনুষ্যাদি সকল জনিতে, সে দেবাদিদেব মহাদেব, শ্রী ব্রহ্মাজি থেকে শুরু করে সেই ক্ষুদ্র ক্ষুদ্র জীব, সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকেই সৃষ্ট। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন না করে, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা না করে আপনি যে কোনো দেবদেবীর উপাসনা করুন না কেন, কখনো শান্তি লাভ সম্ভব নয়।
কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন গাছের মূল। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে কি, যথা তরর মূল নিষেচনেন তৃপ্যন্তে তৎস্কন্দ ভুজক শাখা প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বারহণমচ্যুতে জ্যা। অর্থাৎ গাছের মূলে জল ঢাললে যেমন গাছের ডালপালা শাখা প্রশাখা সব পরিপুষ্ট হয়ে যায়, উদরে আহার দিলে যেমন সকল শরীর পরিপুষ্ট হয়ে যায়, ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে সকল দেবদেবীরা সন্তুষ্ট হয়ে যান। কিন্তু আপনি যদি এক একজন দেবতার উপাসনা করেন তাহলে অন্য দেবতা সন্তুষ্ট হবেন না। আমাদের কি করা উচিত? কোনো গাছকে যদি ভালোভাবে বড় করে তুলতে চাই তাহলে গাছের পাতায় জল দেব না ডালে? গাছের মূলে জল দিতে হয়। তো সেই মূল হলেন গোবিন্দ। শিব ঠাকুরের এক অবতার, দার্শনিক কবি শঙ্করাচার্য, তিনি শিব ঠাকুরের অবতার বলা হয়। তো তিনিই বলছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম এবং মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি ডুক্রিং করণে। অর্থাৎ হে মূঢ়মতি জীব, সকল জীবদেরকে তিনি কি বলছেন? মূঢ়মতি মানে দুর্বুদ্ধি সম্পন্ন, মূর্খ জীব। তো হে মূঢ়মতি জীব, মৃত্যুকাল যখন উপস্থিত হয়ে যাবে তখন তোমার ওই দার্শনিক বাগ্বেতণ্ডা এবং ব্যাকরণগত বাকচাতুরী এগুলো কিছুতেই তোমাকে রক্ষা করতে পারবে না। মৃত্যুকাল যখন উপস্থিত হয়ে যাবে, মৃত্যু যখন আমাদের সামনে এসে দাঁড়াবে, তখন কোনো কিছু আমাদেরকে রক্ষা করতে পারবে না। তাই তিনি কি বলছেন? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম এবং মূঢ়মতে। হে মূঢ়মতি জীব, তাই সময় থাকতে থাকতে গোবিন্দ ভজনা করো, গোবিন্দ ভজনা করো, আর গোবিন্দকেই ভজনা করো। তো সেই ঘণ্টাকর্ণকেও দেবাদিদেব মহাদেব বলছেন, হে ঘণ্টাকর্ণ, তোমার মধ্যে যে বিদ্বেষ রয়েছে সেটা তোমারই ক্ষতি করছে। প্রেম ভক্তি ভগবানের প্রতি যে প্রেম ভক্তি তা তোমার হৃদয়ে নেই, তাই তুমি শান্তি পাচ্ছ না। যদি মুক্তি লাভ করতে চাও, যদি আনন্দ লাভ করতে চাও, তাহলে সচিদানন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করো, তাহলেই তোমার মুক্তি হবে, তাহলেই তুমি অপার আনন্দ আর শান্তি লাভ করে থাকবে। তো ঘণ্টাকর্ণ বিষ্ণু বিদ্বেষী ছিল, কিন্তু দেবাদিদেব মহাদেবের কাছ থেকে যখন নির্দেশ পেলেন তখন তো আর কিছু উপায় থাকে না। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি খুব সন্তুষ্ট হন। যে ব্যক্তি তার হৃদয় থেকে ঘৃণা তুলে নেয়, যে ব্যক্তি তার হৃদয় থেকে ঘৃণা সরিয়ে ফেলে, যখন তার হৃদয়ে ভক্তিভাব আসে, তখন ভগবান তাকে খুব তাড়াতাড়ি কৃপা করেন। তো দেবাদিদেব মহাদেবের কৃপায় সেই ঘণ্টাকর্ণের হৃদয়ে ভক্তি ভাব জাগ্রত হলো। সমস্ত হিংসা বিদ্বেষ ঘৃণা সব দূর হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসে উপস্থিত হলেন ঘণ্টাকর্ণের সামনে। ঘণ্টাকর্ণ তিনি ভগবানকে দর্শন করে অবাক হয়ে গেলেন। ভগবানের এত সুন্দর রূপ, ভগবানের এত মনমোহক রূপ, আর এই পরমেশ্বর ভগবানের নাম আমি শ্রবণ করব না বলে আমি কানে ঘন্টা বেঁধে রেখেছি যে কেউ প্রভুর নাম করলে, কেন ঘন্টা বেঁধে রেখেছি, কেউ প্রভুর নাম করলেই এরকম নাড়াবে কান, আর তার ফলে ঘন্টা বেজে উঠবে, আর তখন আর প্রভুর নাম, প্রভুর যে নামের শব্দ সেটা কানে আসবে না। এই জন্য সে ঘন্টা বাঁধত। তো আমি এত অপরাধ করে ফেলেছি, যার নাম গ্রহণ করলে মানুষের দুঃখ দুর্দশা দূর হয়ে যায়, আমি সেই পবিত্র নাম, সেই মধুর নাম শ্রবণ করব না বলে এতদিন আমি চেষ্টা করে চলেছি।
আমার হৃদয়ে এত ঘৃণা ছিল, অথচ ওনাকে সামনে থেকে দর্শন করা মাত্রই আমার মন মোহিত হয়ে গেল, মন শান্ত হয়ে গেল। এতদিন আমি কঠোর তপস্যা করছিলাম, সবকিছু করছিলাম, কিন্তু তবু আমি মনে শান্তি পাচ্ছিলাম না। আর আজ শ্রীহরির রূপ দর্শন করা মাত্রই আমার মধ্যে শান্তি বিরাজ করছে। হায় হায়, আমি কি অপরাধ করেছি, এতদিন আমি কত ভুল করেছি। এই বলে ভগবানের চরণে তিনি লুটিয়ে পড়লেন আর বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। ভগবান তখন কৃপা করলেন। দেবাদিদেব মহাদেব তিনিও অতি প্রসন্ন হলেন, কারণ দেবাদিদেব মহাদেব তিনি তাদেরকেই পছন্দ করেন যারা কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত। দেবাদিদেব মহাদেব তিনি শ্মশানে ঘুরে বেড়ান, শ্মশানে থাকেন। কেন? প্রভুর নাম শ্রবণ করার জন্য, শ্মশানে দাহ করার জন্য সবসময় লোক যায়। আর দাহ করতে গিয়ে সবাই কি বলে? হরি বল, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র উচ্চারণ করতে থাকে, হরি বল উচ্চারণ করতে থাকে, রাম নাম উচ্চারণ করতে থাকে। আর প্রভুর নাম শ্রবণ করার জন্য দেবাদিদেব মহাদেব তিনি শ্মশানবাসী হয়ে গেলেন। আর সেই প্রভুর নাম শ্রবণ করতে চায় না যারা, তাদের কি দুর্গতি হবে, কি দুর্দশা। ঘণ্টাকর্ণ নিজের ভুল বুঝতে পেরে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলো। ভগবান কৃপা করলেন। দেবাদিদেব মহাদেব কৃপা করতে ভগবানও কৃপা করলেন। আর ঘণ্টাকর্ণ অপার আনন্দ আর শান্তি লাভ করে প্রভুর ভজনা করতে লাগলো। আর শেষে আধ্যাত্মিক জ্ঞানে, আধ্যাত্মিক ভক্তিতে সমৃদ্ধ হওয়ার পর শেষে মুক্তি লাভ করেছিলেন। মুক্তি যদি লাভ করতে হয় তাহলে মুকুন্দের উপাসনা করা উচিত, কারণ মুকুন্দই একমাত্র মুক্তি প্রদান করতে পারেন, আর অন্য কেউ মুক্তি প্রদান করতে পারেন না। জগতের যা কিছু আপনি চাইবেন, সকল দেবদেবীরা আপনার মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ করতে পারেন, কিন্তু মুক্তির ডিপার্টমেন্টে কেউ নেই। মুক্তি তো কেবলমাত্র মুকুন্দ প্রদান করে থাকেন। মুকুন্দকে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সকলকে মুক্তি প্রদান করে থাকেন যারা ভগবানের উপাসনা করেন। তো আমাদের তাহলে কি করণীয়? আমরা জীবিত অবস্থায় আমরা ভগবানের গুণকীর্তন করব। যখন দেহ পরিত্যাগ হয়ে যাবে, আমরা যখন দেহ পরিত্যাগ করে দেব, তখন কে হরিনাম হরিবোল বলবে তার কোনো ঠিক নেই, নিশ্চয়তা নেই। তো আমাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা অবস্থায় আমরা ভগবানের নাম গুণকীর্তন করতে থাকব। তার মাধ্যমেই অপার আনন্দ লাভ সম্ভব। হরির নাম পরং জপ্যং ধ্যেয়ং জ্ঞেয়ং নিরন্তরম কীর্তনয়ঞ্চ বহুধা নিবৃত্তির বহুধিচ্ছতা। জাবালি সংহিতায় বলা হয়েছে, কেউ যদি অপার আনন্দ এবং অখণ্ড সুখ লাভের বাসনা করে থাকেন, শান্তি লাভের বাসনা করে থাকেন, তাহলে তিনি অতি অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান গান বহু প্রকারের করে চলবেন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।